হ্যালো, গুড মর্নিং। দ্য ভেদ বাঙালি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। এই যে এই জিনিসটা আমার বড় ছেলে করেছেন। যাই হোক, কি জঘন্য ওয়েদার, কি বিচ্ছিরি ওয়েদার, মানে আকাশের অবস্থাটা জাস্ট এরকম মানে। আর এদিকে জামা কাপড় না কাচলেই নয়, আর জামা কাপড় কাচলে সেগুলো আমি কখন শুকাবো এরকম ওয়েদার থাকলে। বাট তাও জামা কাপড় কেচেছি, এই যে একবার মেলি, এবার মেলে দিই। নিচে অভিজিৎ অফিস করতে বসেছে, আমিও বসেছিলাম, তারপর এসে এগুলো মেলে যাই দেখি। আর ওদের স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। বাট আমাদের যেটা হয়নি সেটা হলো স্নান। অভিজিতের হয়েছে, আমার হয়নি, আমি করবো গিয়ে। এগুলো মেলে টেলে যাই, তারপর আবার আরেক রাউন্ড কাচবো, সেগুলো আবার আসবো এগুলো মেলতে। যাই হোক, ঠিক আছে, চলুন আবার দেখা হবে। কর 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 কর, দেখছিস করছে না ভাই, কিরম বদমাইশি করছে। ওই দেখ, ওটা নিয়ে কি করবি তুই? তোকে রামসাম করতে বলা হলো। ওই দেখো, দেখ বাবাই ভাই কি করছে। তুই করবি রামসাম? ঘুম পেয়ে গেছে, কর। বেশি বললেই সত্যিই করবে না, যা করতে হবে না, যা। এই গানটায় পুরোটা নাচতে পারে, ওকে এখন নাচতে বলা হয়েছে, ও নাচবে না, যদিও ঠিকই আছে, আমার মুড, আমি নাচবো। এখন বাজে 3টে, আমার ছেলে ঘুমায়নি, মানে আমার মা নেই, মানে আর মা ছাড়া লিটারালি দেয়ার ইজ নো ওয়ান। বললেও কথা শোনেন, আমি জানি না আমি এটা রেকর্ড করছি, আমি এটা ব্লগে দেবো কি না, বাট আই এম সো ফ্রাস্ট্রেটেড সামটাইমস। মানে ঠিক আছে, যারা থাকে না তাদেরকে একটা কথা বলছি, তারা সেটা শোনে না, তারা নিজেদের মতোই করে। ফলে বড়দের বাদ দাও, ছোটোদের রুটিনটা ঘেটে গেলে ওদের সমস্যা, তার সাথে সাথে আমাদেরও 3 গুণ সমস্যা। আমি ওদের 1:30টার সময় ঘুম পাড়াই, ঘুমোতে ঘুমোতে ওদের 10-15 মিনিট লাগে, 4টের সময় ঘুম থেকে তুলে দিই, কারণ তার চেয়ে বেশি যদি ওরা ঘুমায়, ওরা রাত্রিবেলা ঘুমোতে চায় না। আর ওদের আমি 9:30টায় ঘুম পাড়াতে নিয়ে যাই, ওদের ঘুমোতে ঘুমোতে 10:30 বাজে। সেটাই যদি ওরা 4টের পরে ওঠে, সেটা 11টা 11:30 বেজে যায়। আর তারপরে আমারও নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো করতে করতে আমার ঘুমের আরও দেরি হয়ে যায়। যাই হোক, ছোট ছেলে ঘুমিয়ে গেছিলো, অভিজিৎ ঘুম পাড়িয়ে দিয়েছিল, আমি ওকে ডাইপারটা পরাতে গেছিলাম, চুপচাপ আমি পড়াচ্ছিলাম, ও পড়েও নিচ্ছিল, অসুবিধা নেই। তারপর ফর সাম ইন্টারফারেন্স হোয়াট এভার ইট ইজ, মানে কি বলবো, আর ছেলের ঘুম লোকজনের কারণে ভেঙে গেল। এখনও ঘুমায়নি, 3টে বেজে গেছে, 4টের সময় সে কী করে উঠবে। প্লাস আমি আজকে বিকেলবেলা একবার অফিস যাব, আরও আমার এখন কিছু কাজ ছিল, প্ল্যান্ড কাজ ছিল, সেগুলো সব মায়ের বুকে উঠেছে। প্লাস ছেলে অফিস ঘরে ঘুমাচ্ছে, আমি ল্যাপটপটাও আনতে যেতে পারছি যে আমি অফিসের কাজ করব। পিপল শুড আন্ডারস্ট্যান্ড সামহাউ, ইউনো, মানে ওয়ার্কিং মাদার্সের একটু বোঝা উচিত যে তারা হেল্পলেস। ঠিক আছে, মানে আমি এক্সপেক্ট করি না আমার অফিসের লোকজন আমায় বুঝবে, বিকজ দে আর পেইং মি, দে নিড দেয়ার ওয়ার্ক। বাট বাড়ির লোকগুলো তো একটু বুঝবে, তাই না? একটু বুঝবে, মানে হেল্প করতে না পারি, ঝামেলা না করি। ঠিক আছে, ওকে, দেখি গিয়ে ছেলে ঘুমালো না কি করলো, যাই হোক, চলুন। বলো, হ্যালো, আমি রিজু, আমি দুপুরে ঘুমাইনি। বল আমি ঘুমাইনি, বল বল আমি দুপুরে ঘুমাইনি। আমি দুপুরে কি করেছি? আমি দুপুর জুড়ে বাথরুমও করেছি, হনুমান। এখন বাজে, লাইটটা জ্বালিয়ে নি, তার অন্ধকার। এখন বাজে হলো এখন বাজে 5:30। আমি একবার অফিস যাচ্ছি সোয়াইপ করতে, কারণ যা ঠান্ডা, আমি জানি না কবে আবার যেতে পারবো। আর একটু কাজও আছে, অ্যাকচুয়ালি আগের অফিসে একটা দাদা আসছে, সেই দাদাটা একটা ক্যালেন্ডার বানিয়েছে, সেই ক্যালেন্ডারটা বললো তোকে দেবো, তো ও অফিস থেকে ফিরবে, তো বললো যে আয় তাহলে দিয়ে দেবো, তো এই আর কি, যাচ্ছি, চলুন। তালাটা আটকাচ্ছে না, আটকে নি, দাঁড়ান।
জঘন্য ঠান্ডা ভাই, এত ঠান্ডা আবার পড়ে না, কী কী হাওয়া তার মধ্যে, এরকম সনসন করে হাওয়া কে দেয়, কখন দেয়? যেরকম এবার বৃষ্টি হলো তেমন এখন ঠান্ডা পড়েছে। উফ, অফিসে এসেছি, অফিসে এসে বসে আছি, তারকদা আসবে, তারপর দেখা করে চলে যাবো। সোফার কালার জ্যাকেটের কালার ম্যাচ। অফিসে লোকজন নেই, ফাঁকা, স্বাভাবিক কে আসবে এখন এই উইকে ম্যাক্সিমাম লোকজন সব ছুটিতে। অফিসটা খাঁ খাঁ করছে, পুরো খাঁ খাঁ, কেউ কোথাও নেই। দেখাচ্ছি দাঁড়ান, খাঁ খাঁ ধু ধু করছে। ওকে, সো প্লিজ ইগনোর দিস মেসি ব্যাকগ্রাউন্ড, আর জাস্ট ইগনোর তো করা যায় না, স্টিল ইগনোর। এইটা দিয়েছে তারকদা। তারকদা ছবি তোলে আইটিতে কাজ করার সাথে সাথেও। অ্যান্ড লাইটটা কম লাগছে, একটা লাইট জ্বলে, হ্যাঁ বেটার। হ্যাঁ, বৃষ্টির দিন, বৃষ্টি না, রোদ উঠছে না, তাই সব জায়গায় জামা কাপড় শুকোচ্ছে। টিপিক্যাল হাউস হোল্ড। সো এটা সেই ঘুরতে গিয়ে যত ছবি তুলেছে সেই ছবিগুলো দিয়ে একটা 2026 ক্যালেন্ডার বানিয়েছে, পুরো নিজে ডিজাইন করে সেটা দিয়েছে। আর এখানে ইম্পর্টেন্টলি লিখেছে ফ্রম ত্রিনাভ মজুমদার। ত্রিনাভ হলো ওর ছেলে, যার এখনো 6 মাসও হয়নি। ত্রিনাভ মুখার্জি, হ্যাঁ সরি, শ্রীনিতা মুখার্জি অ্যান্ড তারকনাথ মুখার্জি। খুঁজি বাহ, এটা একটা ডেস্ক ক্যালেন্ডার, সুন্দর। আমার পাশে অভিজিৎ বসে আছে, সুন্দর না? ভালো, ভীষণই সুন্দর, ভীষণ ভালো ছবি তোলে। আর আমি জানি না, বাট একটা সময় এশিয়ান পেন্টসের ছিল, মানে এশিয়ান পেন্টসের তরফ থেকে পুজোতে যে ছবিগুলো তুলতে যায় সেরকম ছবি তুলতে যেত, প্লাস এরকম অনেক জায়গার সাথে যুক্ত আছে। যাই হোক, নাইস, থ্যাংক ইউ তারকদা, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ সুন্দর হয়েছে। রাখবো ডেস্কে, কতদূর রোদের ঠালায় জায়গা থাকবে আই ডোন্ট নো, বাট আই উইল কিপ ইট। থ্যাংক ইউ। তুমি ওখানটায় কী করছো রিজু? হ্যাঁ, আর জামার সামনেটা এরকম শীতকালে কি করে তুই ভেজালি বল আমায়? আর এটা নিয়ে কি ব্রাশ করছো? অয়েল ব্রাশটা নিয়ে বাবাই, তোমার ওখানে ঢোকার ধান্দা আছে, এটা একেবারে ঠিক না, তাই না বাবা? ও বাবা, আমার পাকুলে, আমার সোনা পাকু, চল। দুপুরে আজকে ঘুমাসনি, সারা দুপুরে ঘুমাসনি, কিছু আর তোকে বলার নেই। এই ছেলে সেই যে ঘুমালো, আমি চুপচাপ ডাইপার পরাচ্ছিলাম, তারপর লোকজনের বকবকানিতে সেই যে উঠলো, ব্যাস আর ঘুমায়নি। রাত্রে আশা করি তুই তাড়াতাড়ি ঘুমাবি, আশা করছি আমি। ঘুমাবি রাত্রে? কি তুমি তাড়াতাড়ি ঘুমাবে না ঘুমাবে না? আচ্ছা চলো চলো, আমরা দুজন এখানে বসে পা দোলাচ্ছি, এই 3 নম্বর ব্যক্তি চলে এসছে, আর ওই যে 4 নম্বর ব্যক্তি বিছানা করছে। কোথায় যাও, কোথায় যাও? কোথায় একটা যায় আবার চলে আসে, আর আমরা এখানে পা দোলাই না মাম্মা। আমরা দুপুরে আজকে ঘুমাইনি, দুষ্টু করেছি। পাকলু, পাকলুর বাবা, মা পাকলু। কি আছে ওটা, কি খাচ্ছ তুমি? হুসু, তারপরে তাই খায়। বল গুড নাইট রিকু, বল গুড নাইট। তুই আর গায়ে উঠেছিস, ও আবার পা চাড়াচ্ছে। কিরম ভাবে জড়িয়ে ধরেছিলি? ধর ধর, এই 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 রিকের প্যান্টটা তুলে দাও একটু। তুইও ভাইয়ের পিঠে যাবে, যা তুইও দাঁড়া, দাঁড়া, রিকু পিঠে যাবে, না জানে ধরেছিল, পর বাবা জুতো পর, হাতে আমার নেল পালিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই তো
ব্যাস নেল পালিশটা দাও। থ্যাংক ইউ। উল্টো উল্টো পড়ছো তো। বাহ 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 বাহ, কি সুন্দর। এই যা, এই 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 এই। তারপর ঠান্ডার মধ্যে যাস না রে মোজা ছাড়া। কে ধর, ভাইকে ধর, ভাইকে ধর, ভাইকে ধর। ওলে বাবা লে, ওরে বাবা রে, রে বাবা, আস্তে আস্তে আস্তে। আদরের টেলায় আমরা পড়ে যাচ্ছি গো। হ্যাঁ ওটা ওটা, ওরে বাবা, ওরে বাবা লে। ওটো 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 ওটো। এখনো ভাইকে ছাড়েনি। ও এই পড়ে যাবি, দুজন মিলে পড়ে যাবি। ভাইকে ছাড়া যাবে না, ভাইকে ছাড়া যাবে না। ও কি ঠান্ডা। আমার মনে হচ্ছে ঘরে রুম হিটারটা চালাই, আমার রুম হিটার আছে, বাট অভিজিৎ বলছে যে না, ছেলেদের জন্য ভালো হবে না, আর যদি ঘরটা গরম করে আবার নিভিয়ে দিই ঘরটা সেই ঠান্ডাই হয়ে যাবে। ছেলে কাঁদছে বাইরে। যাই হোক, চলুন, 9:30 বাজে, এদের ঘুমটুম পেয়ে গেছে। আজকে ব্লগটা এ পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে। টিল দেন সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।